শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে সকালবেলা একটু দেরি হয়ে গেছে। আজ রবিবার, তার জন্যই দেরি হয়ে গেছে। কালকে গোপালের প্রসাদ ভোগ দিয়েছিলাম, এই মিষ্টিটা দেখো খাওয়া হয়নি, ওদের সকলের হয়ে গেছে, আমার আর ওর বাবারটা বাকি আছে, তাই একটুখানি টেস্ট করলাম। আমি আবার চকলেট বেশি খেতে পারি না। ওই দেখো মেয়ে নাচন কোদন শুরু করে দিয়েছে সকালবেলা। এবার ঘর দুয়ারটা আমি একটু গুছিয়ে নিচ্ছি, আজকে আমার লোকও আসেনি। তা যাই হোক, টুকিটাকি ঘর দুয়ার মোছামুছি যাই হোক যতটা করার করেছি। এবার রান্নার দিকেও দেখতে হবে। আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকছে। এবার আমি ওইদিকে ফ্রিজ থেকে মাছ বার করে মাছটাও ভিজিয়ে দিয়েছি। আর কালকে সেই গাছ নিয়ে এসেছিলাম না মায়ের কাছ থেকে, তুলসী গাছটা, সেই তুলসী গাছটা বললাম না যে আমার মঞ্চ আছে, তুলসী মঞ্চ ছোট, ওই দেখো ওর মধ্যে বসিয়ে দিয়েছি। আর তারপরে বাকি গাছগুলোতেও একটু জল দিয়ে দিয়েছি। আর এই দিকেও তোমার টুকিটাকি আমার গাছ আছে। আর সব গুছোনো গাছানো একা হাতে গরমের মধ্যে আমি আর পেরে উঠছি না। এই দেখো ইনি আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, আর ওই দিকে রয়েছেন উনি আমার কাকা শ্বশুর। ওইখানটা একটু মোছামুছি পরিষ্কার করে নিলাম, নিয়ে এখানে ফুল টুলগুলো সাজিয়ে দিয়ে দিলাম। এবার কাপ ডিশগুলো ধুয়ে নিচ্ছি, কারণ লোক তো নেই আজকে, সবই নিজেকে করতে হবে। কাপ ডিশ গুছিয়ে রাখছি, আর গ্লাস এগুলো সব ধুয়ে নিয়ে এবার রান্নায় হাত দেব। আর এই আমার এই বাসনের তাকটা এখানেই রেখেছি, কাপ ডিশগুলো আমার বার করতে সুবিধে হয়। আর গোপুর দুটো কাপ আছে, গোপুর একটা আদ্দামার একটা। সকালবেলা গোপুকে আদ্দামাকে আমি চা দিই, সেই কাপ দুটো, এই কালো কাপ দুটো ঠাকুরের, মানে ঠাকুরের এইখানেই আমি রাখি। কেন ওখানে আমি রেখে দিই ধুয়ে, মানে মেয়েটা, ওর বাবা সকালবেলা তোমাদের দাদা চা করে, তা ঠাকুরকে দিতেও আমার সুবিধে হয়, ওখান থেকে নিয়ে দিয়ে দিই, দিয়ে ভোগ হয়। তা যাই হোক, ওই কাপে আমরা কেউ খাই না। তা যাই হোক, এখানটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার না করলে না দেখবে ভালো লাগে না, সারা দিনের মতো যাই কাজ করি না কেন একটু পরিচ্ছন্ন থাকলে কাজ করেও শান্তি, দেখেও শান্তি, নিজেরও ভালো লাগে। যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। এইবারে আমি একটু মটর ডাল বাটি করে নিয়ে বসিয়ে দিচ্ছি। মটর ডাল দিয়ে, মটর ডালের খানিকটা বড়া করব, বড়া করে আজকে ঝাল করব। তাই মটর ডালটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর সেটাকে আমি ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে ভিজিয়ে দেবো। তারপর সর্ষে আর তিল বাটা দিয়ে না বড়াটাকে একটু ঝাল করব। গরম ভাত দিয়ে না যেন এই ঝালটা খেতে খুব ভালো লাগে, আমার মেয়েরাও খুব ভালোবাসে। আজকে ননদ এসছে, ও তো শ্বশুরবাড়িতে, ওদের জয়েন্ট ফ্যামিলি, সব সময় তো আর নিজের ইচ্ছে মতো করা যায় না। তাই যাই হোক, ও আসবে দেখলে আমি একটু এটা সেটা টুকিটাকি করার চেষ্টা করি, ও যেগুলো ভালোবাসে। তারপর ও তেলাপিয়া মাছটা ও খুব ভালোবাসে, সেই তেলাপিয়া মাছটাকে নিয়ে ঝাল করব। তেলাপিয়া মাছের ঝাল করব বলে মাছগুলো ভিজিয়ে দিয়েছি, আর ডালটাকে ভিজিয়ে দিলাম, চাপা দিয়ে রেখেছি। মেয়ে বলল মা খিদে পেয়েছে, আমি বললাম তাহলে তুই ম্যাগিটা বসা, আমি একটু ততক্ষণ এসিতে বসি, আমি আর পারছি না, এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, শরীরটা অস্থির করছে। মেয়েকে বললাম একটা জায়গা নিয়ে আমি ম্যাগিটা পরিমাণ মতো বের করে দিচ্ছি। বড় মেয়েকে বললাম, বাবাই, আর ছোটো মেয়ে তো ভিডিও করছে, ধরে আছে ফোন, আর ও আসতে ওকে ম্যাগিটাকে পরিমাণ মতো ঠিক করে বের করে দিয়ে দিলাম। এবার ও ম্যাগিটাকে করে নিয়ে আসবে, ভালোই করে, খারাপ করে না। আস্তে আস্তে সব কিছুই তো শিখতে লাগে। আমার মেয়েরা আমার খুব ভালো হেল্পিং হ্যান্ড, মানে ছেলেও ছোটো হলে কি হবে, ও অনেক কাজ করে দেয়। কোথায় শরীর টরীর আমার তো খারাপ হয়, মাঝে মধ্যেই শরীর খারাপ হয়, ও তখন কি করে বিছানা টিছানা পরিষ্কার করে দেয়া, জিনিসপত্র ওর দ্বারা যতটা সম্ভব ও কিন্তু করে, ডাস্টিং করে দেয়া, জল ভরে দেয়া, অনেকটাই করে দেয়। যাই হোক, আমি গুছিয়ে গেছি ওকে দিয়ে দিলাম, ওকে বললাম তুই করে নিয়ে আয়। ও ঠিক করে টোরে খাবারটা নিয়ে আমাদের কাছে চলে এসেছিলো, এবং সবাই মিলে খেয়ে দিয়ে এবার তারপরে তো আমাকে আবার রান্নায় হাত দিতে হবে। ও যতক্ষণ রান্না করছিল আমি একটু ড্রেসিং টেবিলে টুকিটাকি গোছানোর ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। বড় বড় বোতলগুলোকে ভরে রাখলে কি বলো তো, ঘরের মধ্যে থাকলে এসি চলে তো, জলগুলো ঠান্ডা থাকে। আর আমার এই একটা ফ্লোর সোফা আছে দেখো, এটা ছোট্ট, ওটাকে একবার গুছিয়ে টুছিয়ে রাখলাম। এবং গোছানো থাকলে দেখবে, ঘর দুয়ার গোছানো থাকলে মনটা ভালো থাকে। সব সময় আমি চেষ্টা করি ঘর দুয়ারটা একটু গুছিয়ে রাখার। বাচ্চার ঘর যত সুন্দর করে সব সময় গোছাবো, সব সময় থাকে না, তবু আমার বাচ্চারা খুব একটা চঞ্চল নয়, গুছিয়ে রাখলে সেটা নিজেরাও ঘেটে গেলে গুছিয়ে দেয়। ওদের শিখিয়েছি সেইভাবে যে একটু বাবা গুছিয়ে রাখিস, ভালো লাগে।
তা যাই হোক মোটামুটি টুকিটাকে এই করেই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখছো টিভির সামনে একটা ছোট্ট গোল ফ্লাওয়ার ভাসের মতো ওই বাটি কাঁচের বোলটা আছে না, ওর ভেতরে ফুল ছিল, দাদা ওটাকে ধরে টানতে গিয়ে আর কাঁচটা ভেঙে গেছে। এবার সে দেখো না, এই দেখো ভেঙে গেছে। এবার দাদা বললো যে ঠিক আছে, তুমি অনলাইনে আর একবার অর্ডার দিয়ে দিও, আর একটা বাটি নিয়ে নিও, ভাঙা জিনিস রাখতে নেই, যতক্ষণ না আসছে ততক্ষণ থাকুক, তারপর একটা অর্ডার দিয়ে এনে নিতে হবে। এইবার এই করতে করতে মোটামুটি এদিকে ঘরের কাজটা আমার শেষ হয়ে গেছে। আমি ঘরের কাজটা মোটামুটি ঘরগুলো গুছিয়ে ফেলেছি যতটা আমার দ্বারা সম্ভব হচ্ছিলো, কারণ রান্না বান্না আছে করে রেখেছি, রেখে এইবারে চলে যাব তোমাদের রান্নার দিকে। রান্নাও মোটামুটি মাছের ঝালটাল রেডি করছিলাম, মাছটা ভাজা বসিয়েই আমি কাজ করছিলাম। এইবারে হ্যাঁ, এই যে দেখো না আমার ছোটো মেয়ে একদিকে ভিডিও করছে আর একদিকে করছে। আর এইগুলো না, এইসব পিলোগুলো না আমার ছেলের খুব পছন্দের, ওই জন্য ওই সাজিয়ে দিয়েছি সব ওইগুলো দিয়ে। ম্যাগিটা এসে গেছে, আমরা খাবো এবার। তা সবাই মিলে খেয়ে নিয়ে আবার রান্নার কাছে চলে এসেছি। দেখো মাছের ঝাল টালগুলো হয়ে গেছে। এইবারে আমার মোটামুটি এবার ডালের বড়াটাকে রেডি করছিলাম। তার মধ্যে ননদরা চলে এসেছে, ছেলেও অ্যাবাকাস থেকে চলে এসেছে। এবার ছেলে অ্যাবাকাসে গিয়েছিল সকালে, এসে এবার ওরা এই ঘরে রয়েছে। আর ওই ঘরে তো বললামই আমার ছেলে মেয়েরা এই ঘরে শোয়, গপুও এই ঘরে থাকে। ওই ঘরে ননদের মেয়েও একটু রেস্ট করছিল এসিটা চালিয়ে। আর পরে আমাদের এই করতে করতে বেলা 2টো বেজে গেছে, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। 2:30-2:30 মধ্যে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো এই সারাদিন তো যেমন তেমন গেছে, আর খাওয়ার পর আর তোমাদের সাথে ভিডিওতে আমি কথা বলতে পারিনি, কারণ এত গরম না। তারপর একটু শুয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা আমাদের রিহার্সাল ছিল, আমাদের একটা অ্যানুয়াল ফাংশান আছে। তা সেখানে আমাদের সব নিজেদের লোকেরা, মানে নিজেদের যা মানে সব শাশুড়িরা জায়েরা এরকম সবাই মিলেই আমাদের এই অনুষ্ঠানটা হয়। তা আমি যদি পারি, আমি চেষ্টা করবো, যেহেতু আমি এর সঙ্গে যুক্ত, ভিডিও সবটা তুলতে পারবো কিনা আমি জানি না, তবে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা এই দেখো এক্ষুনি রিহার্সাল থেকে এলাম, এসে এইবার তো মোটামুটি রাত হয়ে গেছে। এখন তো বাজে তোমার 9:20 বেজেই গেছে। তারপর মেয়েরাও একটু জুডিওয়ে গিয়েছিল, ওরা একটু মার্কেটিংয়ের ব্যাপার ছিল, কারণ আমাদের সামনে একটা বিশেষ দিন আসছে, তো এটা সেদিনেই বলবো। তা আজকে দেখো এই অনুষ্ঠান মানে সব শেষ হতে আমি এই বাড়ি ঢুকলাম। রাত্রে এমনি সব রান্নাবান্না আমার করাই আছে, সকালে যা রান্না করেছিলাম সেগুলোই সব আছে। রাত্রে 2টো ভাত, আমরা রাত্রে ভাতই খাই, আর মাঝে মধ্যে রুটি খাই, যেটা মানে শখে, মানে রুটিটা খুব একটা আমার সহ্য হয় না, তোমাদের দাদারও সহ্য হয় না, ছেলে মেয়েরা খুব ভালোবাসে। তাও আজকে মাছ টাছ আছে বলে সবাই ভাত খাবে। তা রাতের ভাতটা আমাদের না নিচেই সব হোটেল আছে জানো তো, তা ওখান থেকে মেয়েকে বললাম 2টো ভাত নিয়ে চলে আয়, 2 প্লেট ভাত, আর যা ভাত আছে মিলিয়ে আমাদের হয়ে যাবে। হোটেলেও গরম গরম ভাত, তার সব ভাতটা নিয়ে এসেছে। এবার রাত্রে আমরা ওইগুলোই খেয়ে নেবো। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আবার কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, কেমন? তা